দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নমস্কার ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবারও আমরা দুর্গাপূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে বিশেষ আয়োজন করেছি। সাজসজ্জায় পূজা পার্বণ, ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, সাউন্ড ও আলোকসজ্জায় শামসুল সাউন্ড ও লাইটিং হাউস। প্রতিমা শিল্পী বাবুশ্রী কৃষ্ণ রায়, থিম ভাবনায় বাবুশ্রী কনক রায়, জগদল বাজার। আমাদের এবারের থিম সতীর দেহত্যাগ ও শক্তিরূপিণী দেবী দুর্গা। আয়োজনে ও সার্বিক সহযোগিতায় জগদল সার্বজনীন দুর্গাপূজার সকল সদস্যবৃন্দ। ধন্যবাদ। প্রণাম দেবাদিদেব। আর বেশি সময় নেই দেব। সতী এখনো প্রস্তুত নয়। যে পরিণাম আমরা পেতে চাই তার জন্য শীঘ্রই কিছু করতে হবে। সতী খুব শীঘ্রই তার সাধনা আরম্ভ করবে না? যে সমগ্র কৈলাসকে সুখে ভরিয়ে রাখে সেই সতী আজ এত বিষণ্ণ কেন? সতীর নয়, এ একজন কন্যার দুঃখ। পিতাশ্রী এমন কি করে করতে পারেন দেব? এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, রাজ্যের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, আর নিজের কন্যার কথা একবারও মনে পড়ল না। যে বন্ধন ছিন্ন করেছ তার জন্য এত দুঃখ কেন? আমি এই জন্য দুঃখী নই শ্রীনারায়ণ যে আমার পিতা আমাকে উপেক্ষা করেছেন। আমার দুঃখের কারণ হলো শ্রীদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছেন। আমন্ত্রণ তো তাকেই জানানো হয় সতী, যাকে ব্যক্তি পছন্দ করে। প্রজাপতি দক্ষ যখন আমায় পছন্দ করেন না, তখন আমার অপমান কিসের? কিন্তু এ তো আমার অপমান দেব। আমি ওনার কন্যা, ওনার রক্ত, আর আপনি আমার স্বামী। ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি, ওনারা আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আর উনি যদি তা না করেন তাহলে ওনাকে বাধ্য করবো আমি। চলুন মহাদেব, আমাদের সেই যজ্ঞে যেতেই হবে। তুমি তোমার পিতার সহিত সাক্ষাৎ করতে চাও, কিন্তু এই যজ্ঞ প্রজাপতি দক্ষ করছেন।